জীবন ভরেছে ফুলে ফলে আর জীবন ভরেছে গানে, প্রয়োজনে ঠিক বাঁশুরি আমার রাইফেল হতে জানে। আমাদের আজকের এই বৈষম্যমুক্ত গণমাধ্যম আন্দোলনের এই প্ল্যাটফর্ম, বৈষম্যমুক্ত গণমাধ্যম আন্দোলন, যেটি আমরা অনেক স্বপ্ন নিয়ে গড়েছি, এবং আপনারা মনে করবেন না যে আমরা 5 তারিখে স্বৈরাচার পতনের পর আমরা এই আন্দোলনে দাঁড়িয়েছি। আমরা গত 15 থেকে 20 বছর আমরা আজন্ম রাজপথে ছিলাম এবং রাজপথে আছি। এবং আজকে আমাদের এই সম্মানিত বক্তা যারা বক্তৃতা করেছেন তাদের বক্তব্যের সঙ্গে আমরা একমত পোষণ করি, এবং আমরা 5 তারিখে 36 জুলাই আমরা দেখি যে ছাত্র জনতার রক্তস্নাত যেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, নতুন করে শক্তমুক্ত হয়েছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাজাকার শেখ হাসিনার সেই দুঃশাসনের অবসান ঘটেছে। আমরা যেটাকে বলতে চাই আংশিক স্বাধীনতা আমরা পেয়েছি। বন্ধুগণ, আজকে আমাদের কেন বলতে হচ্ছে আমরা আংশিক স্বাধীনতা পেয়েছি? কারণ রাজপথে রক্ত দিয়েছি, যে লক্ষ্যে আবু সাইদ, যে লক্ষ্যে মুগ্ধরা রক্ত দিয়েছে, যে লক্ষ্য করে হাজারো ছাত্র জনতা শহীদ শাহাদাত বরণ করেছে, সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। কয়েক হাজার, 30,000-এর অধিক মানুষ আহত হয়েছে আমরা দেখি, এবং আমরা সেই লক্ষ্য পূরণ না হওয়ার কারণে আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমরা অতীব দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি এই রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদীদের পুনর্বাসনে কাজ করছে। আমরা দেখি ডিসি নিয়োগের ক্ষেত্রেও সেখানে ছাত্রলীগের হায়না যারা গণহত্যার সঙ্গে যুক্ত, ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার যে প্রধান হাতিয়ার, তারা সেই তাদের অনেককে সেখানে পুনর্বাসিত করে দুঃখ প্রকাশ করে সেই নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখেছি শিল্পকলা একাডেমির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসর গণহত্যার বিরুদ্ধে যিনি সরাসরি বক্তব্য, গণহত্যার পক্ষে বক্তৃতা করেছেন, ফ্যাসিবাদের পক্ষে বক্তৃতা করেছেন, তাদেরকে পলায়ন করা হয়েছে। এবং আবহমান বাংলা এবং বাংলা বিশ্বাস, সেই বিশ্বাসের বিরুদ্ধে যিনি বক্তৃতা করেছেন, তাকে এখনো 1 সপ্তাহ সময় দেওয়ার পরেও সেই সৈয়দ জামিল আহমদকে অপসারণ করা হয় নাই। আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে জানতে চাই, কেন 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 আপনারা সেই ফ্যাসিবাদের দোসরকে এখনো অপসারণ করেননি? কেন আমাদের আজকে স্বৈরাচারী সেই সাপ আমাদের ফনা তুলে আছে? কেন আপনারা সেই ফনার সামনে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছেন? কেন আমরা এখনো বিপ্লবী সরকার গঠন করতে পারিনি? আমাদের ফ্যাসিবাদী আন্দোলনের প্রধান পুরুষ, আমাদের সংগ্রামী, যিনি আমাদের অভিভাবক, ছাত্র জনতা এবং আবহমান বাংলা এবং বাঙালির যিনি আমাদের বহিরহ জাতির বিবেক বলে খ্যাত, তিনি 2 ঘন্টা ধরে এখানে কষ্ট করে আছেন। একজন ফরহাদ মজার আমৃত্যু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, কেন তাকে আজকে আবারও রাজপথে দাঁড়াতে হয়েছে? কেন আপনারা মাজারে হামলা করার পৃষ্ঠপোষকতা করছেন? কেন আপনারা বারবার কু করার চেষ্টা করছেন? আমরা এই শাহবাগে দাঁড়িয়ে আজ আবারও জানতে যাচ্ছি, কেন ছাত্র জনতাকে হামলা করেছেন আপনারা? কেন আপনারা সেখানে সচিবালয়ে আমাদের হাসনাতকে, আমাদের সার্জির সালামকে, আমাদের আনসার লীগ হামলা করেছে? কেন সেখানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী যায়নি? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই। আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা গত 5 তারিখের আগে 15 বছর, 20 বছর, 1 মাস আমরা রাজপথে ছিলাম। আমাদের বোনাস বেঁচে আছি আমরা। আমাদের হারানোর কিছু নেই, আমাদের পাওয়ার কিছু নেই। আমাদের কোনো ভয় দেখাবেন না, আমরা রাজপথ ছাড়বো না। আপনাদের এই প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে। কেন এখন মাজারে হামলা হচ্ছে? কেন মব জাস্টিস করে ছাত্রলীগের নেতা এখানে আমাদের ভাইকে হত্যা করেছে পৈশাচিকভাবে? আমরা জানতে চাই, এবং এই কথাগুলো রাষ্ট্রযন্ত্রকে স্পষ্ট করতে হবে। এবং কেন আপনারা স্বৈরাচারকে পুনর্বাসন করছেন সেটা আমাদেরকে স্পষ্ট জবাবদিহি করতে হবে। গণহত্যার উস্কানি দাতা গণমাধ্যম, একজন গণমাধ্যম কর্মী পরিচয় দিতে আমার লজ্জা হয়। যারা সেই গণহত্যার উস্কানি দিয়েছিল, ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য কাজ করেছে, শেখ মুজিব, সংবিধান, রবীন্দ্রসঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের এই ফ্যাসিজম সৃষ্টি করে যারা এই রাষ্ট্র অবৈধ শাসনকে, ফ্যাসিবাদের শাসনকে দীর্ঘায়িত করেছে, সেই নেগেটিভকে ভেঙে দিতে হবে। আমরা এই আহ্বান রাখছি, এবং আমাদের পরম শ্রদ্ধেয় আজকের এই আয়োজনের প্রধান